ঠিক আছে। তখন ডিপেন্ডেন্সিটা হলে কি, যখন দেখবে যে রেকর্ড করলে অন্যরকম একটা বলে গেলে আমাকে জিজ্ঞেস করো। না না তো ডিস্টার্ব করা যায়, তাহলে ফোনটা লুকায় রাখার দরকার, সামনে থাকলে কেমন তুমি তোমার ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে কি, একটা টেবিলে তো অনেকগুলো কলাম থাকতে পারে। আমরা কি করি, একটা রোকে নির্দিষ্টভাবে সার্চ করি, তাই না? কারণ আমরা তো রোর কোনো নাম থাকে না, এই কলামের নাম থাকে, তাই না? কলামের নাম অনুযায়ী আমরা সার্চ করতে পারি, কিন্তু রোর তো নাম থাকে না, সে নাম দিয়ে সার্চ করবো। কলামের নাম দিয়ে রোকে কী করতে হয়, সার্চ করতে হয়। তার মনে করি এখানে নেম আর অ্যামাউন্ট আছে। রোকনের টাকা হচ্ছে 3000, রোকনের টাকা হচ্ছে 5000। ঠিক আছে, এখন তুমি কী করছো, তোমাকে যদি বললো রোকন, তাকে তুমি বলে দিতে পারবা যে তার অ্যামাউন্ট কত? না, রোকন তো দুইটা আছে, কিন্তু তোমাকে যদি বলা হয় যে অ্যামাউন্ট 3000 টাকা, তাহলে নাম খুঁজে বের করা যাবে না? যাবে। হ্যাঁ, তার মানে এখানে নামটা ডিপেন্ড করছে কার উপরে, অ্যামাউন্টের উপরে। এই যে এখানে বলা আছে অ্যামাউন্ট ডিপেন্ড অন, নেম ডিপেন্ড অন অ্যামাউন্ট, অথবা বলতে পারি কি অ্যামাউন্ট ডিটারমাইন্স নেম, অ্যামাউন্ট ডিটারমাইন্স নেম, অথবা নেম ডিপেন্ড অন অ্যামাউন্ট। কিন্তু অ্যামাউন্ট ডিপেন্ড অন নেম এটা কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য না, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি, যে কার উপরে কে কার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এই জায়গায় একটু এটা একটু ভিন্ন মনে হইতেছে না, যে কোনটা ডিটারমাইন আর কোনটা ডিপেন্ড। এটাকে বলছে ডিটারমিনেন্ট, এই ডিটারমাইন করছে, যে ডিটারমাইন করে তাকে বলে কি ডিটারমিনেন্ট, আর এটা ডিটারমিনেটেড, এটা ডিটারমাইন করছি আমরা। আর নিচের গুলা ওইটাই ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার দেখার আগে আমাদের আগেও ডিপেন্ডেন্সি আরও ভালো করে শিখতে হবে। কী দেব, বি এ সি 2 7, এখানে আমরা কোন কলামটাকে লেফট হ্যান্ড সাইডে রাখতে পারি, যদি এ দিই, এ দিয়ে 2 3, এখানে কত 2 1, তো মানে একই করতে পারছি না। যদি এ আর 2 দিয়ে করি, তাহলে A2 হলে 3, B4 হলে 2, A2 হলে, এখানে পেয়েছিলাম 3, এখানে পাচ্ছি কত, A2 হলে কত পাচ্ছি 1, তো মানে তাও মিলছে না। C4 দিলে 2, আচ্ছা একটা তো মিললে না, তাই তো হচ্ছে না, কি মিলতেছে না, মানে কাউকে দিয়ে কাউকে ফাইন্ড করতে পারছি না। আমরা প্রথমে মনে করলাম এটা না, মনে করো একটা কলামের নাম দিলাম নেম, এটা মনে করো রোল, এটা মনে করো আইডি। ঠিক আছে, তো নেম আর রোল দ্বারা তুমি যদি ফাইন্ড করতে চাও যে আমি একটা রোলকে সার্চ করবো নেম আর রোল দ্বারা, তাহলে তুমি নেম দিলা এ, রোল দিলা 2, তাহলে আইডি হার কত 3 হার কথা, কিন্তু কত একতে আসতে পারে। তাহলে নেম আর রোল একটা আমি কি প্রাইমারি কি বানাতে পারছি না, বা কি বানাতে পারছি না, তাই না? তাহলে এবার রোল আর আইডি করে দেখি, তো রোল আছে 2, আইডি 3, তাহলে নাম পাবো। আচ্ছা এই পাইলাম, 4 2 দিলে পাইলাম, 2 1 দিলে পাইলাম, 4 2 দিলে পাইলাম, কই পাইলাম 4 2 একবার পাচ্ছি বি, একবার পাচ্ছি কি সি, তাহলে এটাকে আমি কি বানাতে পারছি না। তাহলে এখানে কোনোটাকে কি বানানো যাচ্ছে না, কি সবগুলা মিলে হতে হবে, এখানে কি নেম রোল আইডি মিলে, হ্যাঁ তিনটা মিলে একটা কি হওয়া লাগছে, কারণ প্রত্যেকটার কোনো সম্পর্ক নাই, ডিপেন্ডেন্সি নাই। ঠিক আছে, ডিপেন্ডেন্সি নাই, না ডিপেন্ডেন্সি নাই, কি করতে হবে না করি, তাহলে রিডান্ডেন্টের পরিমাণ অনেক বেশি থাকে, বুঝছো? তার মানে কি রিডান্ডেন্ট মানে কি একই ডাটা বারবার ব্যবহার করা হয়, যাতে একই ডাটাতে বারবার ব্যবহার করা না হয়, এই রিডান্ডেন্ট ডাটা যাতে কমে, অথবা বিভিন্ন অ্যানোমালিজ সংঘটিত হয়, যদি আমাদের নর্মালাইজেশন না করে বিভিন্ন অ্যানোমালিজ, যেমন ডিলিশন অ্যানোমালিজ, ইনসারশন অ্যানোমালিজ, আপডেশন অ্যানোমালিজ মানে কি বিশৃঙ্খলা, বা কি বলতে পারে অসুবিধা, অনিয়ম, হ্যাঁ অনিয়ম। তাহলে এই যে অনিয়মগুলো ঘটতে পারে, এই অনিয়মগুলো না ঘটে, অসুবিধা না ঘটে, আমরা কি করবো, নরমালাইজেশন করব। তো প্রথম নরমালাইজেশন যে ফার্স্ট নরমাল ফর্ম, তার মানে আমাদের ডেটা মনে করে এই আকারে আছে যে মিস্টার এক্স নেম অফ ফাদার আর চিলড্রেন নেম, কলাম নাম দিচ্ছে নেম অফ ফাদার আর একটা নাম দিচ্ছে কি চিলড্রেন নেম। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, মিস্টার এক্স দিয়ে সার্চ করলে দুইটা নাম আসবে, একটা কি অনেক, একটা সোনিয়া। যদি কখনো এমন হয় যে একই কলামের আন্ডারে মাল্টিপল ভ্যালু আছে, একই অ্যাট্রিবিউটের আন্ডারে মাল্টিপল ভ্যালু আছে, তো সেটাকে আমরা কখনোই ফার্স্ট নম্বর ফর্ম বলতে পারবো না। ফার্স্ট নম্বর ফর্ম হওয়ার প্রথম শর্ত হলো প্রত্যেকটা রো যেন ভিন্ন ভিন্ন হয়, এবং প্রতিটি অ্যাট্রিবিউটের আন্ডারে যেন সিঙ্গেল ভ্যালু থাকে, মাল্টিপল ভ্যালু যেন না থাকে, সেটা বলা আছে। এ রিলেশন উইল বি ইন ফার্স্ট নর্মাল ফর্ম ইফ দেয়ার ইজ নো রিপিটেটিং গ্রুপস
at the intersection of each row and column. That means values at the intersection of each row and column is atomic. প্রতিটা রোর এবং প্রতিটা কলামের যেন অ্যাটমিক ভ্যালু থাকে। যেমন আমি যদি এদিকে চিন্তা করি মিস্টার এক্স অনেক সোনিয়া, এই রোটা কিন্তু অ্যাটমিক, এই রোর সাথে আর কোনো রো কিন্তু মিলবে না। কিন্তু যদি কলমের কথা চিন্তা করি তাহলে একই কলমে কয়টা ভ্যালু চলে আসছে, দুইটা ভ্যালু চলে আসছে। একই কলমে যদি মাল্টিপল ভ্যালু হয় এটাকে আমরা ফার্স্ট নাম্বার ফর্ম বলতে পারবো না। ফার্স্ট নাম্বার ফর্মের প্রথম শর্ত হলো প্রত্যেকটা রো যেন আলাদা আলাদা হয় এবং প্রত্যেকটা কলামের জন্য সিঙ্গেল ভ্যালু থাকে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এভাবে লিখি মিস্টার এক্স অনেক, ফাদার্স নেম আর চিলড্রেন নেম দুইবার আলাদা আলাদা করে লিখলাম, মিস্টার এক্স অনেক, মিস্টার এক্স সোনিয়া, মিস্টার ওয়াই শায়ন্তি, মিস্টার ওয়াই সুমি, মিস্টার জেড রুবেল, মিস্টার জেড রুবেল, মেমোরিতে জায়গা হবে বেশি, ঠিক আছে। হ্যাঁ, জায়গা প্রথমে ভি খাচ্ছে, এখন তো কেবল ফার্স্ট নাম্বার ফর্ম করলাম। এখন তো আরও আছে, এখন তো আরও আছে, কিন্তু এটা করলাম, ঠিক আছে। এটা এখন ফার্স্ট নাম্বার ফর্ম হয়ে গেল। কারণ ফার্স্ট নাম্বার ফর্ম নর্মালাইজেশন, আমরা সবসময় আমরা যখন টেবিল ক্রিয়েট করি আমরা ফার্স্ট নাম্বার ফর্মে ক্রিয়েট করি, আমাদের কাছে সেকেন্ড নাম্বার থেকে শুরু করা। এটা তো সেম একটা এক্সাম্পল, ফার্স্ট নাম্বার ফর্ম থাকে অলরেডি। হ্যাঁ, হোয়াই ইজ নর্মালাইজেশন নেসেসারি? নর্মালাইজেশনটা কেন করা হয়? ইট ইজ দ্য প্রসেস অফ অর্গানাইজিং দ্য কলামস, কলাম মানে অ্যাট্রিবিউট, আর রিলেশন or relational database to reduce the redundancy and improve data integrity। তার মানে একটা ডেটাবেজে ডাটা রিডান্ডেন্সি যাতে কমে আর ডেটা ইন্টিগ্রিটি যাতে বাড়ে, এই জন্য আমরা নর্মালাইজেশন করি। আরও কি কারণ আছে? ইট ইনশোর্স অপটিমাম স্ট্রাকচার, ইট ইনশোর্স অ্যাটমিক ডেটা, ইলিমিনেট ডেটা ইনকনসিস্টেন্সিস অ্যান্ড অ্যানোমালিস, যেমন ইনসার্ট, ডিলিট, আপডেট। যেমন আমরা যদি একটা কল্পনা করি যে ফার্স্ট নর্মাল ফর্মে আছে একটা ডেটাবেজ, একটা টেবিল, এই যে অ্যানকন, আদিল, আব্দুল, নিহার। এখন আমরা চিন্তা করি যে অ্যানকন নামার কোথাও আছে? হ্যাঁ, এখানে একটা অ্যানকন নাম আছে যার বয়স হচ্ছে 20, বুক হচ্ছে B1, সাবজেক্ট হচ্ছে নেটওয়ার্ক, প্রাইস হচ্ছে 100 টাকা। আর একটা অ্যানকন নাম আছে যার এজ 20, মানে ওই অ্যানকনে তার মানে বুক, আর একটা বুক নিচ্ছে B21, সাবজেক্টের নাম হচ্ছে ই-কমার্স, প্রাইস হচ্ছে 500 টাকা। এখন আমি যদি কোনোভাবে চাই যে অ্যানকনকে ডিলিট করবো, চাইলাম যে অ্যানকন ডিলিট করে দেবো, সার্চ করলাম অ্যানকন নাম দিয়ে বা রোল দিয়ে, এই রোল ট্যাগ রোল দিয়ে সার্চ করলাম, তাহলে তো পাই যাবো, একটু পেয়ে যাবো। তাহলে যদি আমরা ডিলিট করি, কিরা ডিলিট হবে বলো তো? হয় এ ডিলিট হবে, না হলে এ ডিলিট হবে। কিন্তু আমি অ্যানকনকে কিন্তু ডিলিট করে দিতে চাইছি, কিন্তু দুজনে কিন্তু ডিলিট করতে পারলাম না, ঠিক আছে। কারণ এটা এখনো নর্মালাইজেশনের শেষ পর্যায়ে যায়নি, কেবল ফার্স্ট নাম্বার ফর্ম করেছে। ফার্স্ট নর্মাল ফর্মের ক্ষেত্রে এটা অসুবিধা তো নরমালাইজেশনে ডিলিট করতে পারছি না। আবার আমরা যদি এক আইডি দিয়ে সার্চ করে ডিলিট করি তাহলে তো হয়ে যাচ্ছে, এটা একটা সার্চ হবে, ডিলিট করার সময় তুমি একবার তো ডিলিট করতে পারছো না। মাল্টিপল যদি ওর অ্যাট্রিবিউট থাকে সেই ক্ষেত্রে অসুবিধা হয়েছে, তাই তো? আচ্ছা, তুমি আবার একে ডিলিট করতে চাচ্ছ না, মনে করো তুমি চাচ্ছ যে এই নেটওয়ার্ক বইটা তোমার কাছে কিনছিল বা জমা দিয়ে দিছে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি দেখে ডিলিট করতে চাও, কি এও ডিলিট হয়ে যেতে পারে, আবার এও ডিলিট হয়ে যেতে পারে, দুটো ডিলিট হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ এর তো নেটওয়ার্ক বই, এর তো ই-কমার্স বই। কিন্তু তুমি প্রাইমারি কি আমরা রোলকে করেছি তো? দেখুন তুমি এখানে প্রাইমারি কি কাক ধরবা? হ্যাঁ, এটা এখন বিষয়, প্রাইমারি কি কোনটা? প্রাইমারি কি রোল ধরো, তার রোল যদি ধরো তাহলে এই ডিলিট হয়ে যাবে, এই ডিলিট হয়ে যাবে, তাই না? কিন্তু তুমি ডিলিট করতে চাইছো একটা, অথবা তুমি কি করতে চাইছো, মনে করো নতুন একজনকে এই ডেটাবেজে ইনসার্ট করতে চাইছো, মনে করো রুবেলকে ডেটাবেজ ইনসার্ট করবা। রুবেল যদি ইনসার্ট তো করতে পারবা না, রুবেলে কি করে লাগবে? রুবেলে অবশ্যই একটা বই কেনা লাগবে, তবে তুমি ডেটাবেজ ইনসার্ট করতে পারবা। কিন্তু আমি একটা কলেজ স্টুডেন্ট, আমি বই কিনতে হবে, তবে আমাকে ডেটাবেজে রাখবা, নাহলে রাখবা না। কন্ডিশন দেওয়া যাবে এখানে? খালি অসুবিধা, অসুবিধা তো এটা হচ্ছে একটা অসুবিধা। এখানে বলছে ইফ নাও 5 নিউ বুকস কাম উই ক্যান নট ইনসার্ট দেম, অথবা যদি নতুন 5টা বুক নতুন আসে, মানে এর মনে করে একটা লাইব্রেরির ডাটাবেজ, এখানে আমার নতুন 5টা বুক আসলো, তাহলে 5টা বুক কী করা লাগবে? কাউকে না কাউকে কেনা লাগবে, তবে সে ডাটাবেজ ইনসার্ট হবে যে আমার এই বইগুলো আমার লাইব্রেরিতে আছে। কিন্তু যদি কেউ না নেয় তাহলে তো ইনসার্ট করতে পারলাম না, কারণ এখানে তো নাম হয়ে যায় বুক ইনসার্ট করা আছে, ঠিক আছে। আবার তাহলে এটা বলেছে ইনসার্শন অ্যানোমালিজ। আবার এগেন উই ওয়ান্ট ডিলিট বুক, দেন স্টুডেন্ট অলসো উইল বি রিলেটেড। আবার আমরা যদি এখান থেকে কোনো বুক ডিলিট করতে চাই, যে বইটা শেষ হয়ে গেছে, বইটা ডিলিট করে দাও, তাহলে বইটার সাথে সাথে কি ডিলিট হয়ে যাবে? নামটা, মানে স্টুডেন্টও ডিলিট হয়ে যাবে, নামের সব ডিলিট হয়ে যাবে, ডিলিশন হয়ে যাবে। পুরো রো এর সব ভ্যালু কি ডিলিট হবে? রোটা ডিলিট হয়ে যাবে। ডিলিট করতে তো একটা রো ডিলিট করতে হয়। ইফ উই আপডেট দ্য এজ অফ অ্যানকন, আমরা যদি এখন অ্যানকনের ডেটটা এইটা আপডেট করতে চাই, অ্যানকন নামে যে ছিল রুল 1, দেন ইট উইল নট বি আপডেটেড ইন অল রোজ হোয়াইল অ্যানকন হ্যাজ প্রেজেন্ট। তখন সবগুলো রোজ কিন্তু আপডেট হবে না, ঠিক আছে, যে কোনো একটা রোটা আপডেট হতে, এটাকে বলেছে আমরা আপডেশন অ্যানোমালিজ। অল অফ দিস অ্যানোমালিজ ক্যান বি রিমুভ বাই নর্মালাইজেশন, ঠিক আছে। এখন নরমালাইজেশন ব্যবহার করে সবগুলো রিমুভ করা যাবে।
এখন আমরা শিখবো নর্মালাইজেশন শেখার আগে আমার কী বলে আমাকে ডিপেন্ডেন্সি শিখতে হবে। তো ডিপেন্ডেন্সি একটু ধারণা এখান থেকে নিই। টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফাংশনাল ডিপেন্ডেন্সিকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। কিন্তু কখনো এমন হয় যে ওয়াই সাবসেট অফ এক্স এবং এক্স ডিটারমাইন্স ওয়াই, এটাকে বলা হবে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর যদি এমন হয় যে ওয়াই সাবসেট না, কার সাবসেট না, সাবসেট মানে ইকুয়াল না, এক্স এর সাবসেট না, কিন্তু আমরা কী করতে পারছি এক্স দ্বারা ওয়াইকে ডিফাইন করতে পারছি। সার্চ করতে পারছি। মানে কি, যদি এমন হয় যে এ বি সি, আমার একটা টেবিলে 3টা কলম আছে, কি কি, এ বি সি। এমন হইলো যে আমরা এ বি দ্বারা এ কে সার্চ করছি অথবা এ বি দ্বারা এ বি কে সার্চ করছি, এটা পসিবল না পসিবল না? এবি দ্বারা এবি কে সার্চ করে প্রথমটা এ বি দ্বারা এ কে সার্চ করা অবশ্যই সম্ভব। সম্ভব কি খালি হ্যাঁ সব এবি থেকে এ সার্চ করছি হ্যাঁ। এরকম ভাবে। অবশ্যই এ বি থেকে এ সার্চ করে তো ইজি জিনিস। হুম আবার এ বি থেকে এ বি সার্চ করছি, এটাও সম্ভব। এই তো ইজি, আমি যেটা দিচ্ছি সেটাকে সার্চ করছে। হুম এ থেকে এবি করাটা অসম্ভব। হ্যাঁ, এ থেকে এবি করাটা অসম্ভব না, তখন এ কে হওয়া লাগবে, প্রাইমারি কে হওয়া লাগবে, মানে কি হওয়া লাগবে, কি না হলে তো পারবো না। পারবো না। কিন্তু এটার ক্ষেত্রে কি হতে হওয়া লাগবে না, এমনিতে আমরা সার্চ করতে পারবো, কারণ আমাদের জানা জিনিস আমরা আবার সার্চ করছি, হুম তাই না? তার মানে এখানে কিছু এটা হচ্ছে সাবসেট অফ এবি হুম অথবা ইকুয়াল, সাবসেট আর ইকুয়াল লেখা যায়, হুম কারণ প্রপার সাবসেট, ইকুয়াল না লিখলেও হবে এখানে। আবার এই বিউ কি, এ বিউ প্রপার সাবসেট আর ইকুয়াল এবি এবি, তার মানে এখানে সেটাই লিখছে, যদি ওয়াই যদি এক্স এর সাবসেট অথবা ইকুয়াল হয়, হুম এটা হচ্ছে এখানে ওয়াই মানে কি এ, হুম এ যদি এ বি এর সাবসেট হবে ইকুয়াল হয়, তাহলে আমরা কি করতে পারবো, অবশ্যই ওয়াই কে এক্স দ্বারা সার্চ করতে পারবো, ঠিক আছে? এই যে এক্সটা কি, এক্স দ্বারা সার্চ করতে পারবো। কেন সার্চ করতে পারবো, কারণ কি এক্সটা তো ওয়াই এরই সাবসেট, হুম ওয়াই সাবসেট কে এক্স, এক্স হইছে সাবজেক্ট আর হইছে বড় সরি ওয়াই সাবসেট হচ্ছে কার, এক্স। এরকম না তরিকুল, ওয়াই এর সাবজেক্ট এস, না না এক্স এর ওয়াই এক্স এর সাবসেট, মানে এক্স এর ওয়াই সাবসেট আর ইকুয়াল এক্স, তাহলে ওয়াই কি এক্স এর সাবসেট, যেহেতু ওয়াই এক্স এর সাবসেট তার মানে ওয়াই এক্স এর মধ্যে তো আছেই, আছে। তাহলে অবশ্যই আমি এক্স দ্বারা ওয়াই কে সার্চ করতে পারবো। এটা বলছে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, ঠিক আছে? আর নন ট্রিভিয়ালের ক্ষেত্রে কি, নন ট্রিভিয়ালের ক্ষেত্রে ওয়াই কিন্তু এক্স এর সাবসেট না, হুম তারপর আমরা এক্স দ্বারা ওয়াই কে সার্চ করতে পারছি, ঠিক এটা আছে? এটা এটা তো সম্ভব না দুইটি যদি condition। সাবসেট না থাকে। সম্ভব না মানে, সম্ভব না, সম্ভব না। এটা এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম, হুম এখানে দিলাম 1 2 3 4, এন এ মনে করে দিলাম যে এ এ বি বি এ এ সি সি, এটা দিলাম 24 22 21 24, যদি লেখো এ ডিটারমাইন্স বি সি, সত্য না মিথ্যা? এই অবশ্যই বিসিকে ডিটারমাইন করে, তোমাকে যদি বলা যায় রুল 1, রুল 1 এর বি কত আর সি কত বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। রুল 1 এর বি হচ্ছে এ, সি হচ্ছে 2 4। যদি তোমাকে বলে রুল 4 এর বি কত আর সি কত বলতে পারবে, রুল 4 এর বি হচ্ছে সি সি আর সি হচ্ছে 24, তো বলতে পারছো না? হুম তাহলে সত্য হচ্ছে। হুম তো মানে এটি অবশ্যই একটা কি হওয়া লাগবে, নন ট্রিভিয়াল ডিপেন্ডেন্সির ক্ষেত্রে অবশ্যই লেফট হ্যান্ড সাইডে একটা কি হওয়া লাগবে, কি হওয়া লাগবে, সে প্রাইমারি কি হোক, ক্যান্ডিডেট কি হোক, সুপার কি হোক, আমরা জানি কি মানে সেই রুলটাকে সে কি করতে পারে, ডিটারমাইন করতে ডিটারমাইন পারে, করতে পারে। ঠিক আছে? তাহলে এখানে এটা বিসিকে ডিটারমাইন করতে পারছে, তার মানে এটাও সম্ভব, হুম ঠিক আছে? তাহলে অবশ্যই এটা কি হওয়া লাগবে, কি হওয়া লাগবে। কি হলো? আর আগের ক্ষেত্রে কি না হইলে হবে, তাই তো? এবার আর্মস্ট্রংস অ্যাক্সিমস, এই যে 7টা আর্মস্ট্রং অ্যাক্সিমস হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি কিছু রুলস আছে, এই রুলস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলোকে বলা হয় আর্মস্ট্রংস অ্যাক্সিমস, ঠিক আছে? এক্সিওমস, এক্সিওমস এইটা আছে 7টা এক্সিওমস আছে, রিফ্লেক্সিভ রুল, ইউনিয়ন রুল, ডিকম্পোজিশন রুল, অগমেন্টেশন রুল, ট্রানজিটিভিটি রুল, ট্রানজিটিভিটি রুল আর সিডো ট্রানজিটিভ রুল আর কম্পোজিশন রুল। 3টা আছে, এর মধ্যে 3টাকে বলা হয় প্রাইমারি রুল, বাকিগুলোকে বলা হয় সেকেন্ডারি রুল। প্রাইমারি রুল কোনগুলো? প্রাইমারিগুলো হচ্ছে রিফ্লেক্সিভিটি, অগমেন্টেশন আর আগেটা ডিলিট করেছে তো, হুম আর হচ্ছে ট্রানজিটিভিটি, ঠিক আছে? তো রিফ্লেক্সিভিটি কখন বলবো, যদি এমন হয় যে হচ্ছে বিটা হচ্ছে এর সাবসেট, কি বি এর সাবসেট, আলফা এর সাবসেট। সরি বিটা হচ্ছে আলফার সাবসেট, আর আলফা দ্বারা কী করছে, বিটাকেই ক্যালকুলেশন করছে, তার মানে এটা কি হচ্ছে এই ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সির মতোই, হুম তাই না? এটা তার মানে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমরা কি বলবো, রিফ্লেক্সিভিটি রুল, কি বলবো, রিফ্লেক্সিভিটি রুল। তার মানে কি বিটা হচ্ছে আলফার সাবসেট, আবার আলফা দ্বারা বিটাকে ডিটারমাইন করছে, তো ইজি জিনিস করা যাবে। আর অগমেন্টেশন রুল কি, যদি এমন হয় যে আলফা দ্বারা বিটাকে ডিটারমাইন করছে
তাহলে অবশ্যই আমরা কী করতে পারবো, যদি আলফার আগে গামা লিখি তাই গামা আলফা দ্বারা অবশ্যই আমরা কী করতে পারবো, গামা বিটাকে ডিটারমাইন করতে পারবো। হুম, যেহেতু আলফা দ্বারা বিটাকে ডিটারমাইন করতে পারি তাহলে অবশ্যই গামা আলফা দ্বারা গামা বিটাকে গামা ডিটারমাইন বিটাকে করতে পারবো, হুম। তো এই জিনিস। আবার যদি এমন হয় যে আলফা দ্বারা বিটাকে ডিটারমাইন করতে পারি আর বিটা দ্বারা গামাকে ডিটারমাইন করতে পারি, আলফা দ্বারা বিটাকে করতে পারছি, বিটা দ্বারা গামাকে করতে পারছি, তেমন আলফা দ্বারা কী করতে পারবো, গামাকে। গামাকেও করতে পারবো। এটাকে বলছে ট্রানজিটিভিটি রুল। হুম, ঠিক আছে, এরপর আছে ইউনিয়ন রুল। ইউনিয়ন রুল মানে কি, মনে করো এমন হয় আলফা দ্বারা বিটাকে করতে পারি, আর মনে করো বিটা দ্বারা, বিটা না, মনে করি এ দ্বারা বিকে করতে পারি আর বি দ্বারা সিকে করতে পারি। হুম, তাহলে এ বি দ্বারা হুম, কি বলছে পারি বিকে, হুম, আর সি দ্বারা করতে পারি ডিকে। হুম। তো এসি দ্বারা বিডিকে করা যাবে না, হ্যাঁ, করা যাবে। অবশ্যই করা যাবে। সমন্বয় করা যাবে। এটা বলেছে কম্বিনেশন বা ইউনিয়ন, হুম। সমন্বয়। হুম, এবার হচ্ছে ডিকম্পোজিশন। যদি এমন হয় যে এ দ্বারা বি ডিকে করতে পারে, হুম। এ দ্বারা যদি বি ডিকে করতে পারে তাহলে অবশ্যই আমরা এ দ্বারা শুধু বিকেও করতে পারবো, এ দ্বারা শুধু ডিকেও করতে পারবো। করতে এই দুটো পারবো। কম্বিনেশন যদি আবার করি, ইউনিয়ন করে আবার এটা হয়ে যাবে। হুম, যদি কম্পোজিশন করি তাহলে আবার এটা হয়ে যাবে। এটাকে ডিকম্পোজিশন করে কী হয়েছে, এটা হয়েছে। ঠিক আছে, হুম, এখন যদি এটা দেওয়া থাকে এটাকে যদি কম্পোজিশন করতে পারি তাহলে কী হবে, এ দ্বারা যদি বিকে করা যায় ডিকে করা যায়, তেমন এ দ্বারা বিটিকে ভিডিও ডিটারমাইন করা যায়। এটাই গেল হচ্ছে Decomposition। ডিকম্পোজিশন আর কম্পোজিশন। অগমেন্টেশন রুল। অগমেন্টেশন মানে কি, অগমেন্টেশন তো দেখলাম, ট্রানজিটিভিটি দেখলাম, সিডো ট্রানজিটিভিটি। সিডো ট্রানজিটিভিটি মানে কি, সিডো মানে হচ্ছে আলফা দ্বারা মনে করো বিটাকে করা যায়, বিটা দ্বারা মনে করো গামাকে করা যায়, তাহলে তাহলে বিটাকে করা যাবে। আর মনে করো মনে করো আলফা দ্বারা বিটাকে করতে পারি, ঠিক আছে, হুম, আলফা দ্বারা বিটাকে করতে পারি, আর গামা বিটা দ্বারা অন্য কাউকে একটা করতে পারি, মনে করো সিকে করতে পারি। হুম, আলফা দ্বারা করতে পারি কাকে, বিটাকে, আর গামা বিটা দ্বারা করতে পারি সিকে। তাহলে আমি এখানে আছে গামা বিটা, এখানে আমি করতে চাচ্ছি গামা বিটা বানাতে হবে, তাহলে ওই ভাষায় কি লাগবে, গামা দ্বারা লাগবে। তাই গামা আলফা দ্বারা গামা বিটাকে করা যাবে, হুম, আলফা দ্বারা বিটাকে করা যায়, তাহলে গামা আলফা দ্বারা গামা বিটাকে ডিটারমাইন করা যাবে। আবার আমরা দেখতে পাচ্ছি গামা আলফা দ্বারা কাকে ডিটারমাইন করা যায়, শিখি। সিকে। তার মানে কি, ওই যে অগমেন্টেশন রুলের মতো, ট্রানজিটিভ রুলের মতো, হুম, ট্রানজিটিভ রুলের মতো কি, যেহেতু এটা দ্বারা এটাকে করা যায় আর এটা দ্বারা এটাকে করা যায়, তার মানে এটা দ্বারা আবার এটাকেও করা করা যায়। যাবে, তাই তো রুবেল? হুম। গামা আলফা দ্বারা সবগুলো তো একই রকম মনে হয়েছে, নেই কি যাইছে? হ্যাঁ নেই পেয়ে যাবে, মুখস্থ করতে হবে। মুখস্থ করা লাগবে। তাহলে হলো, এগুলো তো এখানে দেখতেছি যে রিফ্লেক্সিং মানে, হ্যাঁ এইগুলাই এখানে সবগুলো আলোচনা করা আছে। তো ওগুলো একটু আবার বলা লাগবে না, না আবার বলার কথা বলছি, মানে ওখানে না বুঝে এখানে বুঝাইতে ও ভয় পাইছে বলতে বলে হইলে। কম্পোজিশন রুল কমিশন বলেছি। সেকেন্ড নরমাল ফর্ম। সেকেন্ড নাম্বার ফর্ম আমরা বললাম আমাদের ডেটাবেস সাধারণত ফার্স্ট নাম্বার ফর্ম অলরেডি থাকেই, আমাদের করতে হয় কি সেকেন্ড নর্মাল ফর্মে। তাহলে কি এর রিলেশন উইল বি ইন সেকেন্ড নর্মাল ফর্ম যদি এটা অলরেডি ফার্স্ট নর্মাল ফর্মে থাকে এবং কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি না থাকে। কি কন্ডিশন, এটা অলরেডি ফার্স্ট নর্মাল ফর্মে থাকতে হবে এবং কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না। এই যা কিছু লেখা আছে সব কিছু লাগবে, এটা মূল কথা যে কী হওয়া লাগবে, ওটা যেন অবশ্যই সেকেন্ড নর্মাল ফর্মে ফার্স্ট নর্মাল ফর্মে থাকে এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি না থাকে। যেমন এখানে এখানে মনে করে এমন করলাম, মনে করে এমন হলো যে এ বি ডিটারমাইন সি, হুম, এ বি ডিটারমাইন সি, আর একটা পেলাম হচ্ছে বি ডিটারমাইন সি, হুম, এ বি ডিটারমাইন সি, বি ডিটারমাইন C। সি। এই যে বি ডিটারমাইন সিটাকে আমরা বলবো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। কারণ কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি কখন বলবো, যদি এমন হয় এখানে দেখো আমরা ধরলাম আমাদের একটা রিলেশন আছে যেখানে এ বি সি তিনটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে, আমাদের একটা রিলেশন বা টেবিল আছে, কি একটা টেবিল আছে, এবিসি এই টেবিলে এ বি সি তিনটা কলাম আছে। কলাম আছে। তখন আমি এ বি দ্বারা সিকে ডিটারমাইন করতে পারছি, তুমি অবশ্যই বি আমার কি ক্যান্ডিডেট কি বা প্রাইমারি কি, হুম, ঠিক আছে, আমি সবসময় ক্যান্ডিডেট কি বলবো, এ বি হচ্ছে আমার একটা ক্যান্ডিডেট কি, কারণ কি এ বি দ্বারা আমরা কী করতে পারছি, সিকে ডিটারমাইন করতে পারছি, এ বি দ্বারা সিকে যেটা মনে করতে হবে। ডিটারমাইন করতে পারছি। তার মানে কি এ আর বি এই দুইটা আমার দুইটা অ্যাট্রিবিউট, কার অ্যাট্রিবিউট, ক্যান্ডিডেট কির মধ্যে দুইটা অ্যাট্রিবিউট। যদি এমন হয় যে ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে কোনো একটা অ্যাট্রিবিউট অপর কোনো একটা নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করে, তবে সেটাকে বলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, নন কি? নন কি অ্যাট্রিবিউট, হুম, হ্যাঁ, ঠিক আছে। এই দুটোকে বলা হচ্ছে
প্রাইম অ্যাট্রিবিউট, এটাকে বলেছে নন প্রাইম অ্যাট্রিবিউট। প্রাইম অ্যাট্রিবিউট কোনগুলোকে বলবো? ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট। কি বললাম? ক্যান্ডিডেট কির মধ্যে যেগুলো কলাম হ্যাঁ, থাকবে। ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে তাকে আমরা বলবো কি? প্রাইম অ্যাট্রিবিউট। ঠিক আছে? আর ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে না, যেমন সিটা নাই, সিকে আমরা বলবো কি? নন প্রাইম নন প্রাইম অ্যাট্রিবিউট। নন প্রাইম অ্যাট্রিবিউট। যদি কখনো এমন হয় যে প্রাইম অ্যাট্রিবিউট, কোনো একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, কোনো একটা নন প্রাইম অ্যাট্রিবিউট ফুললি ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ড না করে তার একটা অংশের উপর ডিপেন্ড করছে, যে কোনো একটা অংশের উপরে, যেমন এর উপরে বা বির উপরে। ঠিক আছে? তো এটাকে আমরা বলবো হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তাই পার্শিয়াল ডিপেন্ডেন্সি কাকে বলবো? যদি কোনো একটা নন প্রাইম অ্যাট্রিবিউট ক্যান্ডিডেট কির কোনো একটা অংশের উপরে ডিপেন্ড করে, তখন এটাকে আমরা বলবো কি? পার্শিয়াল পার্শিয়াল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সি। ঠিক আছে? পার্শিয়াল ডিপেন্ডেন্সি যদি থাকে সেটাকে আমরা সেকেন্ড নর্মাল ফর্ম বলতে পারবো না। ফার্স্ট নর্মাল ফর্ম বলতে পারবো, কিন্তু সেকেন্ড নর্মাল ফর্ম বলতে পারবো না। তেমন আমাকে কী করতে হবে? সেকেন্ড নর্মাল ফর্ম কী করতে হবে? দূর করতে হবে। তেমন এটা আমাকে ইগনোর করতে হবে। জাস্ট লিখতে পারি কি? তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি সাপোর্ট করবে না এখানে, তাই তো? না। ও যে তাহলে আমরা কী করতে পারি এখান থেকে? আমরা দুইটা টেবিল ক্রিয়েট করতে পারি। কয় টেবিল ক্রিয়েট করতে পারি? দুইটা। এখানে আমরা একটা করতে পারি এ ড্রাইভ সি, না এই ড্রাইভ সি তো করা যাবে না, এই জন্য এক্সাম্পল